এবারে আরো কিছু সংবাদ এক নজরে। রপ্তানির তথ্যে ভুল নেই দাবি করে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, রপ্তানির হিসাব এনবিআর করে, রপ্তানি উন্নয়ন ব্যুরো শুধু তা প্রকাশ করে। সকালে রাজধানীর টিসিবি ভবনে আরও বলেন, কারো দুর্নীতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজপথে যানবাহন ও জনগণের চলাচল নির্বিঘ্ন করতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। দুপুরে মিডিয়া সেন্টারে ডিএমপির যুগ্ম কমিশনার এস.এম. মেহেদী হাসান জানান, আগামী কয়েকদিন উল্টো রথযাত্রা, আশুরা এবং চলমান কোটা আন্দোলনে ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থায় চ্যালেঞ্জ রয়েছে। দ্রব্যমূল্য বাড়ার জন্য দায়ীদের নাম প্রকাশ করে তাদের শাস্তির আওতায় আনতে সরকারের কাছে দাবি জানিয়েছে জাসদের একাংশ। পাশাপাশি বিদ্যুতের ভুতুড়ে বিলের জন্য জড়িতদের নামও প্রকাশ করে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে দলটি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঢাকার মিরঞ্জিল্লা হরিজন কলোনির বাসিন্দা সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায় উচ্ছেদের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন। বেলা 11টার দিকে প্রেসক্লাবের সামনে বক্তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে উচ্ছেদ করা বন্ধের আহ্বান জানান। চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূকে কুপিয়ে জখম করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির হোতাসহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, তাদের কাছ থেকে স্বর্ণালংকার, মাদক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এবং যশোরে ডিবি পুলিশ পরিচয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজের অভিযোগে দুর্জয় বাবু ঘোষ নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। বেশপাড়া থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি সহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।